দেখো বন্ধুরা, আজকে আমি মাশরুম রান্না করছি। তো মাশরুমটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাদা হয়ে গেছে, একদম ধুয়ে ধুয়ে এখানে 7-8 বার করে ধুয়েছি খুব ভালো করে। তারপর এখানে কেটে নিয়েছি 4 ফালা করে, আর কেটে একটা বোলের মধ্যে দিয়ে এখানে একটু সাদা তেল দিলাম। তোমরা বাটার দিলে দিতে পারো, বাটার দিতে গেলে আরও বেশি ভালো হয়, তো আমি বাটারটা ব্যবহার করলাম না। তারপরে এখানে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ মেখে রেখে দেবো, 15-20 মিনিটের মতো ম্যারিনেট করব। আর এখানে পুরো রান্নাটা আমি করব সর্ষের তেল দিয়ে। এখানে সাদা তেল দিয়ে তোমরা করতে পারো, কিন্তু সাদা তেলটা আমি ব্যবহার করলাম না, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করলাম। দিয়ে দিলাম জিরে ফোড়ন বেশ কিছুটা। তারপরে এখানে আমি দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে 3টে দিয়েছি, একটু বড় সাইজেরই পেঁয়াজ কুচি আছে, তো পেঁয়াজটা একটু বেশি লাগে। তারপর এটা একটু নাড়াচাড়া করে এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি একটা বড় সাইজের, একটা ছোট মাঝারি সাইজের আমি টমেটো কুচি দিয়েছি। তোমরা থাকলে একটু গ্রেট করে দিও, তো গ্রেট করে দিলে আরও বেশি ভালো হয়। তো আমার হাতে সময় ছিল না, আমি তাড়াহুড়োর জন্য আমি কুচি কুচি করেই কেটে দিয়ে দিয়েছি। তো 2 রকমই ব্যবহার করা যায় আর কি। তো তারপরে এখানে টমেটোটাকে একটু গলানোর জন্য আমি লবণ ব্যবহার করলাম। লবণটা দিয়ে খুব ভালো করে একটু হালকা আঁচে রান্নাটা করছি আর কি, ভাজা করছি যাতে টমেটোটা গলে যায়। আর এটা দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা, পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে একটু এখানে আমি কষিয়ে নিব। এটা একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেবো যাতে টমেটোটা ভালো করে একটু গলে যায় আর কি। তারপরে এখানে আমি হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিব কালারের জন্য। দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও কষাবো। আর এখানে মশলা দিয়েছি জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়েছি, দিয়ে জিরের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মশলা। আর একটা কথা বলি বন্ধুরা, এখানে পড়তো কাজু বাটা। তো কাজুটা আমি বেটেছি ঠিকই, কিন্তু আমি দিতে ভুলে গেছি, তো আমি আলাদা করে ভেজে আবারও দিলাম। তো এই টাইমটা তোমরা একটু কাজু বাটা দিয়ে দিও, 8-10টা কাজু বাটাটা দিয়ে দিও, এই টাইমটা দিবে। দিয়ে আবারও মশলার সাথে কষাবে। তো কাঁচা লঙ্কা কুচি এখন দিলাম যাতে গন্ধটা খুব সুন্দর হয় কাঁচা লঙ্কার আর কি। আগে দিলাম না, আমি এই সময়টাই দিতে হয়। তো তোমরা এই সময়টাই কাজু বাটাটা দিও বন্ধুরা, আমি পরে দিয়েছি এই ঝোলের সঙ্গে, আমি পরে দিয়েছি জানো তো, ভুলে গেছি। তো যাই হোক, আমি জল দিয়ে দিলাম, গরম জল। এই যে কাজু বাটাটা আমি পরে দিয়েছি। তো তোমরাও দিয়েও এইভাবে করে খেও, মাশরুমটা খুবই ভালো হয় খেতে। এই যে আমি কাজু বাটাটা আলাদা করে ভেজে মিক্সড করলাম ঝোলের সাথে। তারপরে এখানে আমি মাশরুমটা দিয়ে দেব। মাশরুমটা দিয়ে হালকা আঁচে রেখে দেবো, কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। খুব ভালো হয় খেতে, রুটি দিয়ে খাবে। তোমাদের কেমন লেগেছে রান্নাটা? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।